আমরা প্রথমে যে কাজটা করব, এই ইনডিফাইনিট ইন্টিগ্রেশনটা দেখো, লক্ষ্য করো, সাইন কস দিয়ে গঠিত একটা ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো যে এটার মান ধরে নিতে হবে। তো আমরা এখন সেটাই ধরে নেব। লেট 6 প্লাস 3 সাইন এক্স প্লাস 14 cos x এইটার সমান সমান আমরা নিচের এটা ধরে নিলাম যে a 3 প্লাস 4 সাইন এক্স প্লাস 5 cos x প্লাস b 4 cos x মাইনাস 5 সাইন এক্স। বিষয়টা হচ্ছে এরকম, দেখো যে আমরা এটার সাথে এ যোগ এ গুণিত এটা, এবার বি গুণিত এইটাকে ডিফারেন্সিয়েশন করেছি। দেখো ডিফারেন্সিয়েশন করলে এটা শূন্য হয়ে গেছে, সাইন কস হয়েছে, দেখো 4 কস মাইনাস 5 সাইন এক্স, কারণ 5 cos x কে ডিফারেন্স করলে মাইনাস চলে আসে। তাহলে আমরা ধরে নিয়েছি এ গুণিত এটা এবং বি গুণিত এর ডিফারেন্সিয়েশন মান। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে উভয় পক্ষে, দেখো উভয় পক্ষে থেকে কনস্ট্যান্ট সংখ্যাগুলো সমীকৃত করিয়া। বাম পক্ষে কনস্ট্যান্ট সংখ্যা আছে 6, আর ডান পক্ষে দেখো কনস্ট্যান্ট সংখ্যা আছে 3a, আর কোনো কনস্ট্যান্ট সংখ্যা নেই। অতএব আমরা এর মান পাচ্ছি এখান থেকে 2। দেখো কনস্ট্যান্ট সংখ্যা বলতে যেটা বোঝায় যে সাইন কস বাদ দিয়ে এর যদি আমি 3-র সাথে গুণ করি 3a হয়, আর এদিককার কনস্ট্যান্ট সংখ্যা 6 আর সাইন এক্স। এবার দ্বিতীয়বার যে কাজটা করবো সেটা সাইন এক্স, উভয় পক্ষে থেকে সাইন এক্স সমীকৃত করবো। তো বাম পক্ষে সাইন এক্সের মান, সাইন এক্সের সহগ আছে 3, রাইট হ্যান্ড সাইডে আছে 4a, আর এটা মাইনাস 5b। অর্থাৎ যে কাজটা করছি সেটা হচ্ছে এরকম যে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা সাইনের সহগ নিলাম। সাইনের সহগ দেখো এখানে সাইনের সহগ আছে 3, এই 3 নিয়েছি, আর রাইট হ্যান্ড সাইডে সাইনের সহগ আছে 4a এবং 5b। এই যে 5b নেওয়া হয়েছে আমাদের এখান থেকে, 3 সমান 4a 5b। এখন এর মান যেহেতু আমরা 2, সেই 2টা এখানে বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে 3, এটা 8 মাইনাস 5b। অতএব দেখো 5b সমান পাচ্ছি 5, তাহলে আমাদের b এর মান পাচ্ছে 1। দেখো b এর মান পাওয়া যাচ্ছে 1। উভয় পক্ষ থেকে আমরা সলিউশন করে দেখলাম যে b এর মান 1 এবং এর মান 2। এখন আমরা এই মানটা বসিয়ে দেবো, দেখো কোথায় এই মানটা বসিয়ে দেবো। যেমন এর মান তো 2, দেখো এখানে বসিয়ে দেবো, এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। 3 প্লাস দেখো মানটা আমরা এখানে, এই মানটা আমরা এইখানে নিয়ে আসছি। 3 প্লাস 4 সাইন এক্স প্লাস 5 cos x, দেখো প্লাস বির মান হচ্ছে 1, এই 1টা এখানে বসে এটা লিখছি। তারপর 4, যেহেতু বির মান 1, এখানে বির 1-এর সহগটা লেখার দরকার নেই, 1-এর মান লেখার দরকার নেই, আমরা বাকিটা লিখছি। cos x মাইনাস 5 সাইন এক্স, সেকেন্ড ব্র্যাকেট dx, দেবেন। আর নিচে যে জিনিসটা থাকছে সে আগের ওইটি থাকছে, এটা নিচে এটা থাকবে। তো 3 প্লাস দেখো 3 প্লাস
4 sin x প্লাস 5 cos x। এখন এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে এখানে শুধু পাচ্ছি 2টা বাইরে নিয়ে আসলাম, শুধু dx পাচ্ছি। এই dxটা এখানে চলে আসলো, এটার dx। তারপর দেখো আমাদের এখানে যেটা থাকছে 4 cos x মাইনাস 5 sin x, নিচের যে মানটা ওটা থাকবে, এটা দেখো এটা নিচে থাকবে, অর্থাৎ এই মানটা এখানেও নিয়ে আসছি এখানেও নিয়ে আসছে, এটা কেটে যাওয়ার কারণে শুধু 2dx আসছে, শুধু 2dx আসছে, আর এইটা আর নিচের এটা থাকবে 3 প্লাস 4 sin x প্লাস 5 cos x dx। এখন দেখো এটাকে যদি আমরা z ধরি তাহলে এটাকে ডিফাইন করে উপরে এটা চলে আসছে, তাহলে আমরা পাচ্ছি কি dx আর এখানে dz বাই z। তো z এর মান আমরা নিচের এটা z ধরবো, এখানে আমরা ধরে নেব z সমান এটা 3 প্লাস 4 sin x প্লাস 5 প্লাস 5 cos x। এটাকে ডিফারেন্সিয়েট করলে dz সমান এটা হয় আর কি 4 cos x মাইনাস 5 sin x ইন্টু dx। তো এটা বসে দিলাম, এটার পরিবর্তে আমরা dz বসলাম, আর এটা হলো নিচে z, এটা যেহেতু z ধরেছি সে নিচে z, তাহলে আমাদের আসছে 2x, এটাকে ইন্টিগ্রেশন করলাম 2x হলো, আর এটাকে দেখো লন z, এটা কি হয় লন z হয়, লন z মানে আমাদের নিচের ওই সংখ্যাটা, z মানে নিচের এই সংখ্যাটা, তাহলে 3 প্লাস 4 sin x প্লাস 5 cos x প্লাস c। এটাই হচ্ছে আমাদের লিনিয়ার সলিউশন। এটাই হচ্ছে 2x লন 3 প্লাস 4 sin x প্লাস 5 cos x এবং ধ্রুব সংখ্যা। আজকে শুধু একটি অঙ্ক আমি তোমাদের কাছে করাচ্ছি।